জাতীয় নাগরিক পার্টি সংগঠিত হওয়ার পর একটি নতুন রাজনৈতিক পরিস্থিতি, রাজনীতিতে নতুন একটি মেরুকরণ, সেই বিষয়টিকে সামনে রেখেই বিএনপি দল গোছাচ্ছে এবং তারা মনে করছে যে নির্বাচনে একটি নতুন প্রতিদ্বন্দ্বিতা হবে এবং সেটা মাথায় রেখেই কৌশল সাজাচ্ছে বিএনপি। এমন একটি রিপোর্ট প্রথম আলোতে প্রকাশিত হয়েছে। সেখানে বলা হচ্ছে, পালাবদলের পর রাজনীতিতে অনেকটা নতুন রূপে ফিরে এসেছে বিএনপির একসময়ের জোটসঙ্গী জামাতি ইসলামী, এবং তারা প্রতিদ্বন্দ্বী হিসেবেই কিন্তু এখন সামনে হাজির হচ্ছে। তারা এখন আর জোটসঙ্গী না, তারা এখন প্রতিদ্বন্দ্বী, সেটা বিবেচনায় রেখেই বিএনপি এগোচ্ছে। সেই সঙ্গে নতুন দল নিয়ে এসছেন গণঅভ্যুত্থানের নেতৃত্বে থাকা শিক্ষার্থীরা। তাই প্রধান প্রতিপক্ষ আওয়ামী লীগ রাজনীতির মাঠে দৃশ্যমান না থাকলেও আগামী সংসদ নির্বাচন খুব সহজ হবে না বলে মনে করছেন বিএনপি নীতি নির্ধারকরা। নতুন যেই রাজনৈতিক দল জাতীয় গণতান্ত্রিক জাতীয় নাগরিক পার্টি, সেখানে তরুণ প্রজন্মের একটি বড় অংশের সমর্থন থাকবে নিঃসন্দেহে। অন্যদিকে ধর্মকে কেন্দ্র করে যেই রাজনৈতিক জোট করার চেষ্টা করছে জামাত ইসলামী, সেটি তারা অনেকখানি এগিয়েছে। ফলে একদিকে ইসলামপন্থী দলগুলোর জোট, অন্যদিকে তরুণদের নেতৃত্বে থাকা যেই দল, সেটা যথেষ্ট পরিমাণ ভাবাচ্ছে বিএনপিকে। এটা নিঃসন্দেহে সত্য ঘটনা এবং বাস্তব ঘটনা, সেটা উপলব্ধি করতে পারছে বিএনপি। নির্বাচনে বিএনপিকে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে, এমনটা ধরেই আগামী দিনের রাজনৈতিক কর্মপরিকল্পনা ঠিক করছে বিএনপি। এখানে বলা হচ্ছে, গত বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে অনুষ্ঠিত বিএনপির বর্ধিত সভায় মূলত এইসব পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে এবং তৃণমূল নেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে যে এইসব বিষয়ে যেন তারা সজাগ থাকেন। এই পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা যায় তার প্রস্তুতি হিসেবে তৃণমূলের নেতাদের দেওয়া হয়েছে বেশ কিছু নির্দেশনা। দিনব্যাপী ওই সভায় বিএনপির তৃণমূল থেকে কেন্দ্রীয় 106 জন নেতা বক্তব্য দেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে রাত 11টায় সমাপনী বক্তব্য দেন। তৃণমূল নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের নেতা হিসেবে আমার নির্দেশনা, আজকে এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে এবং নিজ নিজ এলাকায় ফিরে যাওয়ার পরে আপনারা উদ্যোগ গ্রহণ করুন, যে উদ্যোগের মাধ্যমে আপনি দলকে ঐক্যবদ্ধ করতে পারবেন, খারাপকে যতটুকু সম্ভব দূরে সরিয়ে দিতে পারবেন, আপনি আপনার এলাকার মানুষের আস্থা অর্জন করতে পারবেন। তার মানে কোনো বদনাম হয় এমন কোনো কর্মকাণ্ডে জড়িত থাকা যাবে না। অন্যদিকে মানুষের আস্থা অর্জন করতে হবে, অর্থাৎ খারাপ কর্মকাণ্ডগুলো থেকে দূরে থেকে মানুষের আস্থা অর্জন করতে হবে। বিএনপি নেতারা বলছেন, বর্ধিত সভায় মূলত 3টি বার্তা দেওয়া হয়েছে। প্রথমত, দলীয় ঐক্য ধরে রাখা। দ্বিতীয়ত, নেতা কর্মীদের দখল, চাঁদাবাজি সহ সামাজিক অপরাধ থেকে বিরত থাকা। তৃতীয়ত, নির্বাচনের সম্ভাব্য প্রতিপক্ষের বিষয়ে সতর্ক। অর্থাৎ ওই এলাকায় প্রতিপক্ষকে জামাত নাকি জাতীয় নাগরিক পার্টি নাকি অন্যকে, সেই বিষয়টা চিহ্নিত করা, বোঝা এবং সেই অনুযায়ী কর্মপরিকল্পনা নেওয়া। আর কোনোভাবেই দখল, চাঁদাবাজি, এই সামাজিক অপকর্মে লিপ্ত থাকা যাবে না। এটিকে ব্যবহার করবে প্রতিদ্বন্দ্বীরা, যেটা ইতিমধ্যে তারা করেছে এবং এটা তারা সফলকাম হয়েছে বলা যায়। সুতরাং এই বিষয়ে সতর্ক থাকতে হবে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সম্ভাব্য এমন পরিস্থিতি বিবেচনায় রেখে ঘুরে ফিরে তৃণমূলকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ এসছে। বিশেষ করে মানুষ বিরক্ত হয় এই ধরনের যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড থেকে নেতাদের বিরত থাকতে বলা হয়েছে। বিএনপির সবাই বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে একটি বার্তা দেওয়া হয়েছে। সেটি হলো, অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতার ব্যাপারে সতর্ক থাকতে হবে। বিশেষ করে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্র তরুণদের নতুন দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ ঘিরে এই ব্যাপারে বিএনপি নীতি নির্ধারণী নেতারা সতর্ক। এই ছাত্র তরুণদের একটি অংশ অন্তর্বর্তী সরকারে রয়েছে, ফলে সরকার নিরপেক্ষ নয় এমন কিছু সামনে এলে যে কোনো সময় তা ইস্যু হয়ে উঠতে পারে। অর্থাৎ মানে বোঝা যে ছাত্রদের যেই নতুন দল, সেই দলকে প্রশাসন সরকার সমর্থন করছে কিনা, যদি করে থাকে কোনো পর্যায়ে কোনো ক্ষেত্রে, সেটা নিয়ে যাতে তারা সামনে নিয়ে আসে, এই বিষয়ে তাদেরকে সতর্ক থাকা এবং সজাগ থাকার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। মোট কথা, বিএনপি এখন বেশ
আগে হয়তো চিন্তা করছে যে শুধুমাত্র জামাতকে ফেস করতে হবে, এটা একটা প্রতিদ্বন্দ্বী, কিন্তু তরুণদের দলকেও একই সঙ্গে তাকে ফেস করতে হবে। দুইটা শক্তিকে ফেস করে তাকে আগাইতে হবে এবং যথাসময়ে যাতে নির্বাচন হয় সেই নির্বাচনের উপর জোর দিয়ে তাদেরকে কার্যক্রম নিতে হবে, এই বিষয়টি সবাই বলা হচ্ছে। ফলে হাসিনা মুক্ত বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে। সেই প্রেক্ষাপটে বিএনপিকে যথেষ্ট পরিমাণে ভাবাচ্ছে যে কিভাবে তারা প্রতিদ্বন্দ্বীকে মোকাবেলা করে নির্বাচনে জয়লাভ করবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।